আজকে হচ্ছে শনিবার, কিন্তু আজকে স্কুলে ফাদার্স ডে সেলিব্রেশন, তো সেই জন্য আর্য আর বাবা তো যাবেই, সাথে আমিও যাচ্ছি। গুড মর্নিং। এখন আমি আর্যর স্কুলে এসে ওয়েট করছি। আজকে ওদের স্কুলে ফাদার্স ডে সেলিব্রেশন, তো আর্যদের দুটো ব্যাচে আজকে সেলিব্রেশন হচ্ছে। তো ওর শিডিউলটা ছিল 8:40 থেকে। তো শাশ্বত আর আর্য এখন ওপরে প্রোগ্রামে অ্যাটেন্ড করছে, আর আমরা নিচে ওয়েট করছি। আসলে আমি এসেছি, আর 2-3জন বাচ্চার দেখলাম মায়েরাও এসেছে। আজকে মায়েদের কোনো কাজ ছিল না। আসলে আর্য কখনো স্কুটিতে না একা বসেনি, মানে শাশ্বত যে ওকে পেছনে বসিয়ে নিয়ে আসবে এটা কখনো আমরা সাহস করে উঠতে পারিনি। তো প্রত্যেক দিন স্কুল আসার সময়ও আমরা 3জনে আসি, ঠিক সেভাবেই আজকে আমিও চলে এসেছি। হ্যাঁ, এসে আমরা ক্লান্ত হয়ে গেছি বাইরে। বাবা আজ করো না। এসে আমরা ক্লান্ত হয়ে গেছি বাইরে। হ্যাঁ বাবা, এই তো সোফার ভেতর ঢুকে গেছে, বার করো চাদরটা তোলো। তো এসে আর্য এখন ড্রেস ছাড়া হয়ে চেঞ্জ করা হয়ে গেছে, ওকেও খাওয়াবো, আমিও খাবো। আজকে বাইরে সামান্য রোদ আছে, তবে শাশ্বত আমাদের পৌঁছে দিয়েই গেল, মানে ও তো অফিস চলে গেল, আমাদের ছেড়ে দিয়ে গেল। করো বাবা। তো আর্যবাবু এখন খেলছে, খাবার দাবারের ব্যবস্থা করব। আর আজকে তো শাশ্বত দুপুরে এসে বাড়িতে খাবে, রান্না বান্নাও করবো, ঘর পরিষ্কার করবো, অনেক কিছু কাজ আছে, কিন্তু বসে পড়েছি। তো চলো করি। বেশ খানিকটা আগে রান্নাঘরে ঢুকেছি, রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে। এখানে করেছি কচুর দম, দেখাচ্ছি তোমাদের পরে। কচুর দমটা ঝাল ঝাল করেই করেছি। আমি না বিয়ের আগে, মানে আমাদের বাড়িতে খুব চল ছিল রসুন ফোড়ন দিয়ে মাখো মাখো করে রুটি বা পরোটার সাথে, রাতে রুটি দিয়ে মেনলি দারুণ লাগতো কচুর দম। আর শাশ্বত ভালোবাসে ভাত দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে। তো আজকে সেই শাশ্বতের পছন্দ মতোই করেছি। দুপুরবেলার জন্য ভাত দিয়ে খাওয়া হবে, এটা হয়ে গেছে, ভাত হচ্ছে এখনো। আর করবো হচ্ছে উচ্ছে ভাজা, আর মাছটা রুই মাছটা আজকে আলু পটল মাছ দিয়ে করবো। তো রুই মাছটা ফ্রিজ থেকে বার করে রেখে আমি এখন বরফ গলেই এসছে, তো রুই মাছটা এখন করে নেবো। আর আর্য বাবুর একটু ডাল হবে আমাদের আজকে, মানে আর্য করলে হয়তো খাবো জানি না, তবে আর্যের একটু সবজি দিয়ে ভেবেছি ডাল করব। তো এই হচ্ছে প্ল্যান, মানে এখনো ডাল মাছ উচ্ছে ভাজা 3টে বাকি। আলু পটল মাছ দিয়ে যে ঝোলটা হয় না, ওইটা বেশ ভালো লাগে, মানে আমার আর শাশ্বত দুজনেরই প্রিয়। তবে একেবারে যে পাতলা মাছের ঝোল, ওটা শাশ্বতর অতটা পছন্দের না, মানে সমস্ত সবজি দিয়ে যে পাতলা মাছের ঝোল সেটা অতটা ভালো লাগে না। বরং এই আলু পটল মাছ দিয়ে গা মাখা মাখা যে ঝোলটা, এটা অবশ্য আমারও ভীষণই প্রিয়। তো আলু পটলটা রেডি করে নিলাম। এই হচ্ছে কচুর তরকারি। মাছটায় নুন হলুদ মাখাবো, এখনো মাখানো হয়নি। আর এই যে আলু পটলটা কেটে নিয়েছি, আর এখানে কিছু রয়েছে, এই কাঁচকলাটা তুলে নেবো। কাঁচকলাটা হচ্ছে আর্য হচ্ছে একটু ডালে দিয়ে দেবো। প্রথমে পটলগুলো ভেজে নেব, আর অল্প আলু দেব। পটলটা ভাজা হয়ে গেলে আলুটাও ভেজে নেব। আর ভাবছি শেষে কয়েকটা বড়িও ভেজে নেব। শাশ্বত মাছের ঝোলে বড়িটা বেশ পছন্দ করে, তো এই ঝোলের মধ্যে বড়িটা দিলেও বেশ ভাল লাগে। বড়িটা ভেজে নেব, আর এই শেষে যখন একেবারে ফুটে উঠবে কয়েকটা বড়ি দিয়ে দেবো। পটলগুলো তো ভাজা হয়েই গেল, তুলে রাখি। এরপর আলুগুলো একটু ভেজে নিই। ভাজার সময় আমি দুটোতেই সামান্য নুন হলুদ দিলাম। মহারাজ চান করছে বারান্দায় আজকে, দাঁড়াও দেখাই। আজকে আর্য বারান্দায় চান করছে, মানে কিছুটা সময় ও এখন ওর সম্পত্তি নিয়ে গেছে, সমস্ত গাড়িদের চান করাবে, নিজেও চান করবে, মানে জল নিয়ে একটু খেলবে। তো প্রচণ্ড গরম, আমিও বলি যে এখন একটু নিজের মতো খেল, তারপরে আমি চান করিয়ে দেবো। ওই 2-4 মিনিট ও একটু গাড়িগুলো নিয়ে খেলবে। আর্যর চান হয়ে গেছে, ওদিকে আমার মাছ কটাও ভাজা হয়ে গেছে। এখন একটু মশলাটা কষিয়ে নিই। একটু পেঁয়াজ, আদা আর টমেটো দিয়েছি। মশলাটা একটু কষিয়ে নেবো, চাপা দিয়ে রাখলাম। আর্য বারবার ডাকছে, মানে ওর সাথে একটু খেলতে হবে। তো অনেকক্ষণ ওকে নিয়ে বসেছিলাম, ও একটু ড্রয়িং করলো। আর আমার মাছের ঝোল অলমোস্ট রেডি, বড়িগুলোও দিয়ে দিলাম। এরপর আমি একটু রূপচর্চা করব। এখানে আছে অল্প একটু চালের গুঁড়ো, আর নিয়েছি আধখানা টমেটো, আর একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম। ব্যাস, এটা পেস্ট করে মুখে একটু মাখবো। এটা করবো, তারপরে মিনিট 15 রাখবো, তারপরে চানে চলে যাব। এই চালের গুঁড়োটা না ভীষণ ভালো স্ক্রাবারের কাজ করে। এটা আমি চেষ্টা করি সপ্তাহে অন্তত 1 দিন বা 2 দিন মুখে মাখতে। আর যাদের ড্রাই স্কিন, তাদের জন্য ভিটামিন ই ক্যাপসুলটা না ভীষণ, মানে ভেতরের এই তেলটা বার করে নিই। আমার ভীষণ ড্রাই স্কিন, সারা বছরই ভীষণ ড্রাই থাকে মুখ। তো আমি এই ভিটামিন ই ক্যাপসুলটা মেখে না প্রচুর উপকার পেয়েছি। আর এই সব যখন মাখি, আর্য খুব মজা পায়, মানে ও সামনে হেসে লুটোপাটি খায়। এখন বলছে তুমি কি পিঙ্ক ভূত সেজেছো, ওই যে টমেটো দেওয়া আছে একটু লাল লাল লাগছে। ও হেসে পুরো লুটোপাটি খাবে যতক্ষণ আমি এটা করব। ঘুমোবে কখন আর্য? হ্যাঁ, ঘুমাবে তো। এখন খেলবে, আছে বাবা আসুক তারপর ঘুমাবো, ঠিক আছে?
আমার এই জাস্ট চান হলো, মানে আর্যকে খাইয়ে আজকে চানে গেলাম। আসলে শাশ্বত এই সময় ঢোকে, আমি একটু তাড়াহুড়োই করছি। তবে আর্যের খিদে পেয়ে গেছিলো, মানে রান্না করতে করতে অনেকটা দেরিও হয়ে গেছে। আজকে যেহেতু রান্না করেছি, তো ওই জন্য আর্যকে খাইয়ে ভাবলাম যাই। আর এখন আমি কথা আর বলছি না, আওয়াজ আসছে কারণ আমাদের উল্টো দিকের বিল্ডিংয়ের পাম্পটা না এরকমই, মানে আগেও হয়তো তোমাদের বলেছি খুব চালালে জোরে আওয়াজ হয়। তো পরে আবার আসছি তোমাদের কাছে। এই হলো মাছের ঝোলের ফাইনাল লুক। দেখতে তো দারুণ হয়েছে। আমি চামচ করে একটু তুলে দেখলামও, খেয়ে বেশ ভালো লাগছে। ভাত দিয়ে খুবই ভালো হবে আজকের খাওয়া। আজকে শাশ্বত রাস্তা একটু দেরিই হলো, এখন প্রায় 2:30 বাজে। তো এসে আবার একটু বক বক করতে করতে দেরি হলো। এখনও হাত পা ধুতে গেছে, এবারে ফ্রেশ হতে গেছে। আর আমি যা কথাগুলো কীরকম হয়ে যাচ্ছে, আমার বসে আছি তো বসে বসে কীরকম ঘুম পেয়ে যাচ্ছে। ভোরবেলায় উঠেছি, তো ঘুমোলে হবে না। আর আজকেও আজকে বাবাও জানে বাবা আসবে, বাবা না এলে ঘুমোবে না। তো এখনও সেই বাবা কথা শুনে ছুটে এসছে। বাবা বাথরুমে ঢুকেছে, ও বাইরে দাঁড়িয়ে আছে। চলে এখানে চলে। আজকে একটু খেতে বসতে অন্যান্য শনিবারের তুলনায় দেরিই হলো। আসলে শাশ্বত এসেছে একটু দেরিতে। ওদের অফিসে আজকে একটা প্রোগ্রাম ছিল, মানে ওদের অফিস থেকে কোনো অরফ্যান এজে আজকে যাওয়ার কথা ছিল। তো সেখানেই কিছু প্রোগ্রাম অ্যাটেন্ড করার ছিল, তো সেই সব করে আসতে একটু দেরি হয়েছে। আর এখন আমরা খেতে বসেছি। আর আর্যবাবু ওয়েট করছে বাবা কখন শোবে। মানে অন্য দিন তো এই সময়ও ঘুমিয়ে কাদা হয়ে যায়, কিন্তু শনিবারটাকে যেহেতু বলি বাবা একটু পরেই আসবে, তো এখন ওই ঘুম পেয়ে গেছে, তবু বাবার জন্য অপেক্ষা করছে। টাকা কি হয়েছে? ঘুমাবো তো এবার আমরা। ভেরি গুড। বাবা একটু তাকাবে আমাদের দিকে, একটু হাই করবে। হাই। তোমাকে দেখা যাচ্ছে না, শুধু মুখটাই দেখা যাচ্ছে। চিন্তা নেই, দেখা গেছে। এবার তুই টাকা আমার দিকে, একটা হাম্পি দে। চা খেয়ে বিকেলবেলায় বেশ ফ্রেশ হয়ে গেছি। বাবা ছেলে তো একটা করে বেশ লম্বা ঘুম দিয়ে নিয়েছে। এখন বিকেলে বেরোলাম। আজকে প্রথমেই যাব কালী মন্দির। প্রত্যেক শনিবার আমরা যাই অ্যাজ ইউজুয়াল, তো মন্দিরেই এসেছি। তবে আজকে তো অম্বুবাচী শুরু হয়ে গেছে, মায়ের মুখ আজকে ঢাকা রয়েছে, দর্শন করতে পারলাম না। তবে মন্দিরে অন্যান্য পুজো হচ্ছে। আমরা প্রত্যেক শনিবারের মধ্যেই এলাম, বেশ খানিকক্ষণ থেকে এবার একটু বেরিয়ে যাচ্ছি। এবার আমরা ঘড়ির দোকানে এসেছি। আসলে শাশ্বত দুটো ঘড়ি একসাথে বন্ধ হয়ে গেছে। একটার ব্যান্ড চেঞ্জ করতে হবে, আর একটার কী হয়েছে সমস্যা বুঝতে পারছি না, হয়তো ব্যাটারিটা শেষ হয়ে গেছে। তো এখানে টাইটানের সার্ভিস সেন্টার আছে, সেখানেই এসেছি, দেখি কি বলে। তো ওয়েট করছি। একটার তো বললো ব্যান্ড চেঞ্জ করলেই হয়ে যাবে, আর একটা দেখছে কি প্রবলেম, ব্যাটারির প্রবলেম, সাথে বোধহয় অন্য কিছু সমস্যা আছে। এই যে এই ঘড়িটা দেখো, এই ঘড়িটার জানো তো একটা গল্প আছে। এটা আমাদের যখন রেজিস্ট্রি হয়েছিল তখন ওকে আমি দিয়েছিলাম। মানে বলতে পারো আমার শাশ্বতকে দেওয়া এটা প্রথম উপহার। স্বাভাবিকভাবে এটা ভীষণই প্রিয়, বেশ কয়েক বছর হয়ে গেল, তবুও শাশ্বত এটা খুব যত্ন করেই পড়ে। আর আমিও চাই এটা বেশ যত্ন করে রাখা থাকুক, তো সেই জন্যেই নিয়ে এসেছি। তবে এটার না ব্যাটারি নয়, বললো সার্কিটে বোর্ডেও কিছু প্রবলেম আছে, টাইম লাগবে। এই জাস্ট ঢুকছি, সবজি বাজার টাজার করার ছিল, তো সেই সমস্ত করে নিয়েছি। তো এই এলাম, এবার একটু ফ্রেশ হব। আর আজকে রুটি তো মমতাদি করে দিয়ে গেছে, তবে একটু কিছু তরকারি করতে হবে। আলু পটল ভাজি এরকম, মানে যেটা তাড়াতাড়ি হবে করবো ভেবেছি। কী করছো বাবা? চলো, ঠিক আছে, পরে আবার কথা বলছি। গুড মর্নিং। কালকে তো আর ব্লগটা শেষ করিনি। আজকে হচ্ছে রবিবার। রবিবার সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আজকে রোদ নেই, ওয়েদারটা বেশ ভালো আছে। তো রান্নাবান্না কিছুটা করে গেলাম, আর কিছুটা এসে করব। তো এখন আমরা একটুখানি বেরোচ্ছি, তিনজনেই যাব। তো কিছুই না, জাস্ট টাইম কাটানো আর কি। তো সেই একটু বেরোবো, এসে বাকি কাজকর্ম করবো। তো কালকে যেহেতু ভিডিওটা শেষ করিনি, আজকে এই ভিডিওটাই কন্টিনিউ করবো। জুডিওতে এসেছি, ভেবেছিলাম আর্যর দুটো ফুল প্যান্ট কিনবো, তবে আসল উদ্দেশ্য সেটা নয়। আসল উদ্দেশ্য বেরোনোটাই। প্যান্ট তো বিকেলবেলা কিনলেও হতো, এখন খালি বেরোনোর ছুতো। বাড়ি থেকে এই জুডিওতে আসার রাস্তাটা না ভীষণ সুন্দর। একপাশে দেখো পাহাড় দেখা যাচ্ছে, সামনে সুবর্ণরেখা। এই সামনের হাইওয়েটা ভীষণ ভাল লাগে, সেই ছুতোতেই এসেছি। তবে যেরকম প্যান্ট খুঁজছি ফুল প্যান্ট আর্য, সেরকম ঠিক পেলাম না। বাড়ি এসেও গেছি। আর আজকে না এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। খুব শিগগিরই দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।